পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার পক্ষে ভারত, আর পাকিস্তানের নীতি হচ্ছে প্রয়োজনে আগেই ব্যবহার করতে হবে। এমন হলে এই দুই দেশের মধ্যকার উত্তেজনার আগুনে কোনোভাবে আবারও ঘি পড়লে পরবর্তী সংঘাত কি তবে পরমাণু যুদ্ধে রূপ নেবে? আশঙ্কা থাকলেও বাস্তবে কি তা এতই সোজা? এই আশঙ্কা, ঝুঁকি, বাস্তবতা, প্রভাব সব নিয়ে বিশ্লেষণ শুরু হয় পেহেলগাম ঘটনার পর থেকেই। গবেষণা সংস্থা ও বিশ্লেষকরা তাদের নিজস্ব মতামত প্রকাশ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম ও জার্নালে। তাদের মতে পরমাণু যুদ্ধ লাগার আগে সর্বাত্মক যুদ্ধ লাগতে হবে, যেটার একটা পর্যায়ে পরস্পরের দিকে পরমাণু হামলা হতে পারে। আবার কারো কারো মতে সর্বাত্মক যুদ্ধের অংশ হিসেবেই পরমাণু যুদ্ধ লাগতে পারে। অন্যতম বিখ্যাত গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড্যান স্মিথ আল জাজিরাকে বলেছিলেন, উভয় পক্ষেরই একে অপরের ওপর পারমাণবিক হামলা চালানো ভীষণ বোকামি হবে। তাদের মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা কম, অবশ্য তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন জার্নাল এটির জানুয়ারি-ফেব্রুয়ারি সংখ্যায় জানায়, ভারতের বিরুদ্ধে দুই মিত্র পাকিস্তান ও চীনের যে অবস্থান এবং তিন দেশই যে হারে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত, সেক্ষেত্রে ত্রিদেশীয় পরমাণু সংঘাতের ভয় বাদ দেওয়া যায় না। খেয়াল রাখতে হবে, এই নিবন্ধটি প্রকাশ পেয়েছে পেহেলগাম ঘটনার বেশ আগে। গত ডিসেম্বরে এই জার্নাল আয়োজিত এক ফোরামে বিশেষজ্ঞরা এভাবে বলেছিলেন যে সামরিক জোট নেটোর প্রধান অসদস্য মিত্র পাকিস্তান এবং ভারত আশঙ্কাজনকভাবে পরমাণু অস্ত্রে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে, যা বিরাট ঝুঁকি তৈরি করছে। আল জাজিরার বিশ্লেষণাত্মক নিবন্ধ বলছে, যদিও ভারতের আনুষ্ঠানিক পরমাণু নীতি একই রয়ে গেছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় রাজনীতিবিদরা ইঙ্গিত দিয়েছেন প্রথম আঘাত না করার নীতি নিয়ে আরও অস্পষ্ট অবস্থান তৈরি হতে পারে। সম্ভবত পাকিস্তানের অবস্থানের সঙ্গে তারা সঙ্গতি রেখে নীতি পরিবর্তন করেছে বা করবে। 2016 সালে তৎকালীন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকার প্রশ্ন করেছিলেন, ভারতকে এই নীতিতে আবদ্ধ রাখা উচিত কিনা। 2019 সালে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ভারত এতদিন কঠোরভাবে প্রথম আঘাত না করার নীতি মেনে চলেছে, পরিবর্তিত পরিস্থিতিতে এর পরিবর্তন হতে পারে। রাজনাথ সিং বলেছিলেন, ভবিষ্যতে কী ঘটবে তা পরিস্থিতির ওপর নির্ভর করে। ভারতের এই কৌশল গ্রহণকে পাকিস্তানের সঙ্গে আনুপাতিক হিসেবে দেখা যেতে পারে, তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন কৌশলগত অস্পষ্টতা একটি দুইধারী তলোয়ার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ লোরা স্যালমন বলেন, প্রতিপক্ষের রেডলাইন সম্পর্কে ধারণার অভাব অজান্তেই সেই রেখা অতিক্রম করার দিকে ধাবিত করতে পারে, তবে এটি কোনো দেশকে পারমাণবিক প্রতিক্রিয়া থেকে বিরতও রাখতে পারে।